এক হাঁটু জল। কালকে আমরা ভাতের হাঁড়ি আনতে গিয়ে যে আমার ছাকা লেগে পুড়ে গেছে এখানে। তারপরে হলো নোংরার মধ্যে এই রান্না খাওয়া, এগুলো খুবই অসুবিধা হচ্ছে। আর এক হাঁটু জলে পায়ে ঘা হয়ে গেছে জলে থেকে থেকে। কালকেই হঠাৎ এসছে, এর আগে এসেছিল কিন্তু একটু কমে গিয়েছিল, কিন্তু কালকে হঠাৎ করে বেলা 1টার সময় জল আসলো। যখন এই রাস্তাটা এক্সপ্যান্ড হলো তখন এই স্কুলটা খানিকটা গামলার মতো অবস্থানে দাঁড়িয়ে গেল, কারণ পুরো চারিদিকটা উঁচু এবং নিচের দিকটা আমরা পড়ে গেলাম। পুরো যখন বৃষ্টি হয়, কালকে যেমন 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, পুরো হাই রোডের জলটা নেমে আমাদের স্কুলে ঢুকে যায় এবং সেটা ভয়াবহ, বন্যার মতো ভয়াবহভাবে জলটা ঢোকে। 10 মিনিটের মধ্যে স্কুল এই লো বেঞ্চ ছুঁয়ে ফেলে জল, মানে বাচ্চাদের হাঁটুর ওপর, আমাদেরই হাঁটু ছুঁয়ে যায় জল এবং গোটা স্কুলটা জলের তলায় চলে যায়, সামনে দিয়ে পেছনে দিয়ে। সেই মুহূর্তে বাচ্চাগুলোকে না আমরা বাড়ি পাঠাতে পারি, না ওদেরকে নিয়ে কি করব বুঝতে পারি। এবং এই ভয়ে যেদিন ঘটনাটা ঘটে, হয় সবসময় ঘটছে তা নয়। আর মিড ডে মিলের ঘর একটু বৃষ্টি হলে আপনি দেখলেন আজকেও যে জল রয়েছে, ওইভাবেই রান্না করা ভয়ঙ্কর কষ্ট হয়ে যায়। মিড ডে মিলের কর্মীরাও আমাদেরকে অবজেকশন করে যে এই নোংরা, এবং এটা সত্যি নোংরা জল। আপনি ক্লাসে দেখতে পাচ্ছেন আশেপাশের সমস্ত আবর্জনা স্কুলে ঢোকে, সেখানে বাচ্চাদের রান্না করে খাওয়ানোটাও আনহাইজেনিক। তো এইভাবেই চলছে এবং এটা হওয়ার পরে মায়েরা এসে বারবারই অবজেকশন দিচ্ছে যে এভাবে কিভাবে চলে। যে দেখুন আজকে আমার বাচ্চা কাচ্চা যথেষ্ট কম, কারণ কালকে ওই ঘটনার পরে আতঙ্কগ্রস্ত হয়ে তারা বাচ্চাদের পাঠাননি।